নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো খেজুরের রসের পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 লিটার খেজুরের রস। একদম টাটকা রস, কেবলই পেরে নিয়ে এসছে গাছ থেকে। আর সেই রস দিয়ে, টাটকা টাটকা রস দিয়ে কিন্তু আজকে পায়েসটা বানাবো। তাহলে চলুন কীভাবে পায়েসটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। রসের উপরে কিন্তু এই যে ফেনা উঠেছে, এইটা ফেলে দিতে হবে। আর রসটা একটু, খেজুরের রসটা একটু আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ, যাতে কালারটা একটু লাল ধরনের আসে, তাহলে কিন্তু পায়েসের কালারটা খুব ভালো আসবে। এটা ফোটানোর পর একটু অল্প পরিমাণে আমি রসটা তুলে নেব একটা পাত্রে। খুব অল্প পরিমাণেই নেব, সেটা পায়েসটা হয়ে যাওয়ার আগে একটু তার মধ্যে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। পায়েস থেকে যে রসের ফ্লেভার হয় সেটাই আসবে। অনেকে কিন্তু জানে না যে খেজুরের রস দিয়ে পায়েস করা যায়। যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু সামনেই পৌষ পার্বণ, প্রত্যেকের ঘরেই কম বেশি পিঠে পায়েস হয়ে থাকে, তো তারা একবার অবশ্যই এরকমভাবে, যদি খেজুর গাছ আশেপাশে থেকে থাকে বা বাড়ির সামনে রস বিক্রয়, তারা অবশ্যই একবার এরকমভাবে পায়েসটা ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে, কারণ পায়েস তো প্রত্যেকের ঘরেই কম বেশি হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। তো খেজুরের রস দিয়ে তো হয়ে থাকে না, তো সিজনে খেজুরের রসটা পাওয়া যায়। এই খেজুরের রস দিয়ে আপনারা একবার অবশ্যই পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম এক টেস্ট লাগে, আর ফ্রিজে রাখার পর আরেক টেস্ট লাগে। আপনারা খেয়ে বলবেন কোন টেস্টটা বেশি ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। ভালোভাবে ফুটে একটু কালার এনে নিচ্ছি, তারপরে কিন্তু এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। আপনারা যে কোনো চালই ব্যবহার করতে পারেন, কারণ এই যে খেজুরের রসের যে পায়েসটা, এটা কিন্তু অনেকে বিরিয়ানির চাল দিয়ে করে, অনেকে পোলাও মানে গোবিন্দভোগ চাল দিয়ে করে, অনেকে সেদ্ধ চাল দিয়ে করে, অনেকে আতপ চাল দিয়ে করে। যার যেটা ভালো লাগবে সে সেই চালটা দিয়েই কিন্তু এই খেজুরের রসের পায়েসটা করে নিতে পারেন। তো ভালোভাবে ফুটিয়ে একটু কালার আসার অপেক্ষায় রইলাম, যতক্ষণ কালার না আসে। রসটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ফোটানোর পর এই যে কত সুন্দরভাবে গুড়ের কালার চলে এসেছে। এখন একটা বাটিতে অল্প একটু তুলে নেব। অল্প একটু রস আমি তুলে নিয়েছি বাটিতে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোবিন্দভোগ চাল। চালটা যার যার পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমি 25 গ্রাম মতো চাল ব্যবহার করলাম। 25 গ্রামের একটু বেশি, 50 গ্রাম কিন্তু হবে না, একদম 25-এর একটুখানি বেশি আমি চাল ব্যবহার করেছি, গোবিন্দভোগ চাল। এইবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ, যাতে এই পায়েসের ব্যালেন্সটা ঠিক রাখে। চালটা কিন্তু আমি এই যে প্রায় আধ ঘন্টা মতো, মানে 30 মিনিট মতো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু রসটাও একদম কমে গেছে। এখন এই মুহূর্তে দিয়ে দেব আমি লিকুইড দুধ। একদম দুধটা ঘন করে আমি জ্বালিয়ে নিয়েছি, আর সেটাই আমি ঢেলে দিলাম। এবার আবারও ভালোভাবে এবার ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো আমি মানে এলাচ, তেজপাতা এসব ব্যবহার করব না। যদি আমি ব্যবহার করে ফেলি না, তাহলে বন্ধুরা এর যে ফ্লেভারটা সেটা কিন্তু আর আসবে না। তখন এলাচের বা তেজপাতার সেন্টটাই তখন ফুটে উঠবে। তো আমি শুধুই করে নেব। তো আপনারা যদি শুধু না করতে চান এই পায়েসটা, তাহলে আপনারা এলাচ বা তেজপাতা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি ভালোভাবে আবারও হাই আছে এটা রান্না করে নেব। আমি এখানে কিন্তু কোনো গুড়, চিনি কিছুই ব্যবহার করব না।
এই খেজুরের রসে যেরকম মিষ্টি হবে সেই মিষ্টিতেই কিন্তু আমি এই পায়েসটা তৈরি করব। নাহলে যদি আমি এক্সট্রা চিনি বা গুড় দিয়ে থাকি তাহলে কিন্তু খেজুরের রসের যে পায়েসটা তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি শুধু এটা খেজুরের রস দিয়ে করে নিচ্ছি পায়েসটা। আর পায়েসটা কিন্তু একটু চেক করেছি আমি, তখন প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, যেহেতু আবার এখন দুধ ঢেলেছি। তো দুধটা জ্বালানোর পর আরও শুকিয়ে যাবে, তো মিষ্টিটা ঠিকঠাকভাবে হবে পায়েসে। পায়েসটা কিন্তু হয়ে গেছে, এই যে ঘনত্বটা এরকম। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো টাইট হয়ে যাবে। এখন আমি নামানোর আগে দিয়ে দেব যে রসটা আমি জ্বালিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলে কিন্তু নামানোর আগে ভীষণ সুন্দর একটা মানে খেজুরের রসের যে সেন্টটা সেটা আসবে পায়েস থেকে। একটুখানি ফুটিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিট মতো, যেহেতু রসটা দিয়েছি। পায়েসটা কিন্তু হয়ে গেছে, এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। যারা গরম গরম খাবে তাদের গরম গরম সার্ভ করবো, আর যারা গরম খাবে না তারা ফ্রিজে রেখে 1-1.5 ঘন্টা মতন পরে তাদের সার্ভ করবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।